এখানে আসন্ন বিজিবি বিএসএফ পরিচালনা সীমান্ত সম্মানে বিজিবি প্রতিনিধি ছাড়াও কিন্তু থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকেন, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের প্রতিনিধি থাকেন, ভূমি রেকর্ড জরিপ দপ্তরের প্রতিনিধি থাকেন, যৌথ নদী কমিশনের প্রতিনিধিগণ থাকেন। তেমন এই জন্য এই মিটিংটার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের জিনিসগুলো কিন্তু আলোচনা হয়। তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক। এখানে হলো কি সমঝোতার মাধ্যমে হচ্ছে। এখানে আপনারা জানেন, এর আগে আমি একবার বলছিলাম যে এই পর্যন্ত প্রায় তাদের সাথে 4টা চুক্তি হয়েছে। তো 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরে একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। এখন ওই ক্ষেত্রে ওরা যেটা বলে যে তারা যে ইলিগেল কিছু বলে তা না, যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিচ্ছি। মানে মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এইগুলি কেন তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। যেমন আমরা বললাম যে ওই একটা বললাম যে আমরা লিখে রাখছি ইটিপি অবলিক এসটিপি, এখন আমরা বলতেছি ইটিপি এন্ড এসটিপি দুটোটা থাকতে হবে। আর কিন্তু সেই সময় আনলো যে এটা থাকতে পারে, এটা অবলিক এটা থাকতে পারে, কিন্তু এখন দেখা যায় এই জিনিসটা ঠিক হয় নাই। যেহেতু ইটিভিতে যেভাবে পানি শোধন করে, এসটিভিতে তো ওইভাবে শোধন করে আসতেছে না, মানে এই ধরনের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এটা স্যার ওই যে একটা রেলওয়ের একটা চুক্তি হতে পারে, আলোচনা হয়েছে যে তারা প্রায় আমাদের কুলাউড়া ইটা মানে আমাদের যে রেল স্টেশনটা আছে ওটা হলো বর্ডারের থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে। এখন আমি 3 কিলোমিটার ভিতরে, এখন এই 3 কিলোমিটার ভিতরে আইসা আমরা কি তাকে আসতে দিব কিনা ইমিগ্রেশন। এই জন্য আমরা চাচ্ছি ইমিগ্রেশন চেকপোস্ট হবে বর্ডারে, ওখানে থেকে ইমিগ্রেশন করে আসবে। আগে ছিল যে 2 পাশে করে দিব ফেন্স করে, আমার বড় ফেন্স না, ইমিগ্রেশন করতে হবে বর্ডার। ধরুন এরকম এখানে হলো আস্থা বৃদ্ধি, খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এর সমাধান হবে। এইভাবেই তো আস্থা বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষি কাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। তারপর 3 নাম্বার ছিল ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন করে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয়, এই ব্যাপারে আলোচনা হবে। প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা তৈরি করে আমাদের দেশে এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য, এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। এইটা এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। প্লাস সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদের হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকে ঘরের পাশ দা চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরেন হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়,
এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এটা যেন অনুমতি নিয়ে করে এই ব্যাপারে আলোচনা হবে। আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয়,